মসজিদের ভিতরে ভরি মানে মুখ চাপা দি গামছা বান্ধিয়ে লেছে সময় তো দেনার কোনো ইয়া নেই, যেন কোনো গন্ধ বা কোনো এরকম না বাহির হয় এরকম ভাবে আমি রাখি গেছি। মৃতদেহ আপনি সংরক্ষণ করে রাখার কারণ কি? মানে সবাইকে তোমাদের পেট বড়। কবর থেকে নবজাতকের মরদেহ তুলে পাহারা দিয়ে রাখছেন শাহিদা বেগম নামের এক বিধবা নারী। শাহিদা বেগমের অভিযোগ, স্থানীয় মসজিদের ইমাম ইলিয়াসের লালসার শিকার হন তার মানসিক প্রতিবন্ধী মেয়ে এবং প্রতিবন্ধীর গর্ভের সন্তানটিকেও হত্যা করা হয়েছে। তার দাবি, ধর্ষণ এবং নবজাতকের হত্যার বিচারের জন্য মরদেহ পাহারা দিচ্ছেন তিনি। এ ঘটনা চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দেবীপুর গ্রামে। এই মসজিদেই নামাজ পড়াতেন হাফেজ মোহাম্মদ ইলিয়াস। নামাজ শেষে মসজিদের পাশে যে হুজুরাখানাটি রয়েছে, অর্থাৎ এই রুমে কিন্তু তিনি অবসরকালীন সময় কাটাতেন এবং রাত্রিও যাপন করতেন তিনি এখানে। অভিযোগকারীর অভিযোগ, তাকে কিন্তু এই রুমে ডেকে এনেই ধর্ষণ করা হয়েছে। 6 মাস আগে হাজীবাড়ি মসজিদের ইমাম ইলিয়াসের কাছে পানি পড়া আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন এক প্রতিবন্ধী নারী। বিয়ের প্রলোভনে অভিযুক্ত ইমাম তাকে ঘটনাটি গোপন রাখতে প্রলুব্ধ করেন এবং এরপরও একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ তার। হুজুর হুজুর আমার একটু পানি পড়া দেন তো কিছু আমার একটা আনি মসজিদের ভিতরে ভরি মানে মুখ চাপা দি আমার খারাপ আচরণ করছে। আরে আপনার সাথে যখন ঘটনাটা ঘটার পর আপনি কি চিৎকার করে কাউকে বোঝানোর চেষ্টা? সে সময় তো মুখ দি গামছা বান্ধিয়ে লেছে, সময় তো দেনার কোনো ইয়া নেই। ধর্ষণের কারণে এক পর্যায়ে গর্ভবতী হন প্রতিবন্ধী নারী। এর 5 মাস পর গত 19 ফেব্রুয়ারি মসজিদের ইমাম তার গর্ভের সন্তানটিও নষ্ট করেন বলে দাবি তার। মানে সবাইকে তোমাদের পেট বড়, তাই কেছি আচ্ছা আমি আগে হুজুরে যে জিজ্ঞে গেছি আর আমারে ট্যাবলেট 2টা খাওয়াই দিছে। হুজুরে ট্যাবলেট 2টা খাওয়াই দিছে, কয় তোর গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। এই ধরি তো আমার পেট ব্যথা আনার পরে দি সকাল 7টা বাজে একটা মৃত্যু বাচ্চা হয়েছে। আরে এরপর মানসিক প্রতিবন্ধী ওই নারীর মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তারপর অভিযোগ ওঠে, ভুক্তভোগী পরিবার পাশের থানার বেসরকারি ইসলামিয়া মডার্ন হাসপাতালে গিয়ে গর্ভের সন্তানকে নষ্ট করেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেন ভুক্তভোগীকে চিকিৎসা দেয়া চিকিৎসক। সে 5 মাসের একটা প্রেগন্যান্সি ছিল, তার বাসায় হোম ডেলিভারি হয়েছে। এই যে হিস্ট্রি অফ হোম ডেলিভারি, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আমরা যেটা প্রাথমিক ট্রিটমেন্টটা দিই আমরা সেটাই দিচ্ছি। এই ঘটনা জানাজানি হলে সালিশি বৈঠকে ক্ষমা চেয়ে প্রাথমিকভাবে পার পেয়ে যান কথিত ইমাম ইলিয়াস। ততটুক বাড়ছে ততটুক না, এটা তো সামান্য, এটা মেয়ে প্রতিবন্ধী মেয়ে, একদম প্রতিবন্ধী, তো একটা দুর্ঘটনা ঘটছে, অন্তরে মীমাংসা হয়ে গেছে। এমন ঘটনায় এলাকায় পক্ষে বিপক্ষে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে অভিযুক্ত ইলিয়াসকে মারধরের অভিযোগ নিয়ে এলাকায় নতুন করে জটিলতা সৃষ্টি হয় কিছুদিন পর। মসজিদ কমিটি ও স্থানীয়রা পুলিশের কাছে গেলে লিখিত স্ট্যাম্পে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। প্রথম হুজুরে ওই চেয়ারম্যান অফিসে সম্ভবত নক করছে, ওইখানে যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব বলছে যে আপনারা তো এক পক্ষে আসছেন, আরেক পক্ষে কোথায়? তো বলছে যে আমরা আপনাকে জিনিসটা অবগত করার জন্য আসছি। মেয়র সাহেব আপনার থানায় হয়েছে। জাকির স্যারে আমারে কইতেছে, কয় এটা আপস হয়ে যান। আমি কেমনে স্যার? জাকির স্যার হেতনে দারোগা, অনেক টাকা লাগি যাইব, কোনো এটা খেলাবেলার জিনিস না চাষি, আপনি এটি কি করলেন? আমি এটারে সুন্দর মতো আপেস করে দিছি, আপনি কেন এটারে আপেস মাইনেন না? আপনি এখন এটারে আবার বাড়াইতে চান, উপরে নিতে চান, আপনার অনেক টাকা যাইব, এই মাত্র খেলা শুরু। আমার আজকে 19 বছর, আমার স্বামী নেই বাবা, আমি ঘরের দরজা খুলি না, আমি ঘরের ভিতরে বসি থাকি সারাক্ষণ, আমি বাইর হই না। ঘটনা পাল্টাতে শুরু করে তারপর মোহাম্মদ ইলিয়াসকে হেনস্থা করার পাল্টা অভিযোগ এনে ধর্ষিতার পরিবারের উপর চাপ দিতে শুরু করেন এলাকার কেউ। এই অবস্থায় ইলিয়াসের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন ধর্ষিতা নারীর মা। সেই সাথে কবরে থাকা নবজাতকের মরদেহ তুলে নিজের হেফাজতে রাখার দাবি করেন তিনি। মৃতদেহ আপনি সংরক্ষণ করে রাখার কারণ কি? রাখছে, আমারও কইছে যে এটা মিথ্যা। তো আমি কইছি আচ্ছা ঠিক আছে, যদি এটা মিথ্যা হয় তাহলে তো মিথ্যা হয়েছে, আমি যে তো রাখি এসছি, সেই আমি এটার সত্যের আমি বাহির করতাম পারি কিনা, যেন কোনো গন্ধ বা কোনো এরকম না বাহির হয় এরকম ভাবে আমি রাখি এসছি। অন্যদিকে ঘটনার 1 মাস পর মঙ্গলবার অভিযুক্ত ইমাম ইলিয়াসকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ভুক্তভোগী পরিবারকে হেনস্থা করার কথা জানেন না বলে জানান শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ। মামলা হওয়ার পর থেকে আসামি গ্রেপ্তারের জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। গতকালকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ ওনারা বলেন নাই। যদি বলে থাকে তাহলে আমরা আমার আইয়ের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, চাঁদপুর।